আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন ভিডিওতে এভিআরি চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের টপিকটা হলো আমি শীতে আমার পাখিদের জন্য কি করছি সেইটা নিয়ে আমি আজকে একটা ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত, শীত কিন্তু পাখিদের জন্য অনেক ক্ষতি করে। মানুষ শীতের সময় ভয়ে কিন্তু অনেকে পাখি কিনতে চায় না এবং পাখি নিয়ে অনেক চিন্তা থাকে। সবাই জানে এটা আমার এভিআরির মূল যে কলোনি কেজ আর নিচে কয়েকটা ব্রিডিং কেজ। ওকে, সো এখানে আমার যেসব পাখি আছে সবগুলোর জন্য আমি এখানে একটা 200 বাল্বের লাইট ইউজ করছি। 200 বাল্বের লাইটটার জন্য আমার সমগ্র জায়গাটা আলো হয়ে থাকে এবং একটা সুন্দর তাপ প্রোভাইড করে, একটা ভালো রকম উষ্ণতা প্রডিউস করে। এটার মাধ্যমে আমার এই জায়গাটা মোটামুটি দিনের বেলা সকাল থেকে 9টা থেকে 10টা পর্যন্ত একটা সুন্দর তাপ প্রোভাইড করে, ফলে পাখিদের ঠান্ডাটা লাগে না। আর রাত্রেবেলা আমি যেটা করি, আমার কাছে কাপড় আছে, কাপড় দিয়ে পুরোটাকে ঢেকে দিয়ে সুন্দর করে, যাতে তাদের ঠান্ডা না লাগে। তারপরে আমার কাছে আরও অনেক জিনিস আছে, যেমন আমি এদেরকে মেডিসিন হিসেবে বর্তমানে প্রোভাইড করছি জিভভ্যাট। এটা আমি 2-3 দিন পর পরে দিতেছি। এটা 2 ml 1 লিটার পানিতে প্রতিদিন আমি দিচ্ছি, ফলে পাখিদের যে বেসিক সমস্যাগুলো থাকে ওগুলা রিকভার হচ্ছে। সাথে আমি দিচ্ছি মাল্টিভিটামিন রেনা WS, এটাও আমি 2-3 দিন পর পরে দিচ্ছি। এটা হলো 1 লিটার পানিতে 1 ml পর্যন্ত। এটাতেও পাখিদের ঠান্ডাটা না লাগে এবং শরীরের ইমিউনিটিটা যাতে ভালো থাকে এই জন্য এই ওষুধগুলো প্রোভাইড করা। সাথে পাখিগুলোকে অনেক সুন্দরভাবে রাখার জন্য প্রতিদিন পানির পাত্রগুলো আমি চেঞ্জ করে দিই পানিগুলা, এবং নতুন পানি দেওয়ার চেষ্টা করি। এবং খাবারের মধ্যে সিড মিক্সের জায়গায় আমি বর্তমানে সিড মিক্স যেটা ব্যবহার করছি বর্তমানে, যদি দেখতে পান, সূর্যমুখীর বীজের পরিমাণটা একটু বাড়াইছি, ধানের পরিমাণটা বাড়াইছি, সাথে আছে কাউন, চীনা, মিলেট, কুসুম বীজ ইত্যাদি। বর্তমানে এটা হলো আমার নতুন সিড বীজ, যেহেতু এখনও তৈরি করা হয়নি, তাই জন্য আমার সূর্যমুখীর বীজটা একটু কম আছে। আমি নতুন সিড মিক্সে সূর্যমুখীর বীজটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন এটা আমার নতুন জোড়া ককটেল। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, পাখিকে সুস্থ রাখবেন। শীতের মধ্যে সবার পাখির জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব পরবর্তীতে।